নতুন করে আবারও শঙ্কা তৈরি হয়েছে। 2 বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব, কারণ নতুন একটি ভাইরাসের সন্ধান মিলেছে চীনে, যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। এই ভাইরাসের নাম HKU5CoV2, যার সঙ্গে করোনা ভাইরাসের বেশ মিল রয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, HKU5CoV2 নামক নতুন ভাইরাসটি ইউহান ইনস্টিটিউটের ভাইরোলজিস্টদের একটি দল আবিষ্কার করেছে, যার নেতৃত্বে ছিলেন শিং চেংলি, যিনি করোনা ভাইরাস নিয়ে তার আজীবন কাজের জন্য ব্যাটম্যান নামে পরিচিত। নতুন স্ট্রেনটি বাদুড়ের মধ্যে পেয়েছেন তিনি। নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন চেংলি। চীনা গবেষকরা দেখেছেন যে নতুন ভাইরাসটি SARS-CoV-2 এর সাথে মিল রয়েছে, যে ভাইরাসটি কোভিড মহামারীর দিকে পরিচালিত করেছিল, কারণ এটিও কোভিডের মতো ACE2 নামক মানব কোষে অনুপ্রবেশ করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নতুন HKU5CoV2 ভাইরাসটি মারবেকো ভাইরাস পরিবারের একটি জীবাণু। মারবেকো ভাইরাস পাওয়া গেছে মিঙ্ক এবং প্যাঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে। ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাদুড় ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে। এর আগে কোভিড-19 ভাইরাসটি, যা ইউহান ইনস্টিটিউটের ল্যাব লিক থেকে এসেছিল বলে ধারণা করা হয়, যদিও চীন বারবার এটি অস্বীকার করেছে। কোভিড-19 মহামারী শুরু হয়েছিল 2019 সালের ডিসেম্বরে, যখন চীনে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল। 2020 সালের শুরুর দিকে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, যার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারী ঘোষণা করে। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড-19 মহামারী বিশ্বব্যাপী 70 লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে, যা ইতিহাসের সবচেয়ে মারাত্মক স্বাস্থ্য সংকটগুলোর মধ্যে অন্যতম। HKU5CoV2 আবিষ্কার বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এটি তাৎক্ষণিকভাবে উদ্বেগের কারণ নয়। আপাতত বিশ্বব্যাপী স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভবিষ্যতের যে কোনো প্রাদুর্ভাবের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার জন্য উদীয়মান ভাইরাসগুলোর উপর পর্যবেক্ষণ করছেন। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।